আমাদের ঘন্টু বাবুর অবস্থা দেখো, আমার কাছে সার্থক পড়তে এসছে, এদিকে পাবলো আদর খাচ্ছে সার্থকের কাছে। সার্থকের ভিডিও তোমরা আগেও দেখেছো। আর ঘন্টু বাবাটার পেয়েছে ঘুম, কিন্তু ও তো ঠাকুমার কাছে থাকবে। এই যে ঘন্টু বাবাটা চোখ বুজে আসছে, আর এসিটা চালিয়ে দিয়েছি তো, এসিটা চালিয়ে দিলে খুব আরাম পায়। ঘুমো শোনা, আমার ঘন্টু বাবা, আমার মিত্তি সোনা, আমার শান্ত সোনা, তুমি ঘুমো করো, ঠাকুমা আছে। হ্যাঁ, তুমি চেয়ারে মাথা দাও, দিয়ে ঘুমো করো, বা বিছানায় শুয়ে পড়ো, বিছানায় শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, বিছানায় শুয়ে পড়ো আমার ঘন্টু সোনা। আচ্ছা, ঘন্টুর ব্লাড রিপোর্ট চলে এসছে ওর অ্যালার্জি টেস্টের। ওর অ্যালার্জি টেস্টে উই আর থ্যাঙ্কফুল টু গড দ্যাট ওর চিকেনে কোনো অ্যালার্জি ধরা পড়েনি, মাটনে ধরা পড়েছে। মাঝে মধ্যে ও মার কাছ থেকে মাটন চেয়ে খায়, সেটা একদম বন্ধ করতে হবে। আর ডিম ও একদম খায় না, ডিম দুধে ওর অ্যালার্জি আছে। আর হলো রেগুলার ফাঙ্গাস, ওই পোলেন্স যেগুলো এনভায়রনমেন্ট থেকে আসে সেইগুলো, এছাড়া আর কিছুতে নেই। সেই জন্য আমি একটু নিশ্চিন্ত হয়েছি। আর সেই জন্য আজকে থেকে আবার চিকেন দিয়ে ভাত খাচ্ছে। খুব ঘাবড়ে গিয়েছিলাম, কারণ চিকেনটাই তো খায়। আর আমি ওদের একদম সলিড চিকেন ছোটোবেলা থেকে খাইয়েছি। পাবলো আসার পর থেকে ঘন্টুও পাবলোর মতন সেম ফুড খায়। আগে ঘন্টুর খাবারে আমি খুব একটা নাক গলাতাম না, আমার মা আর ছেলে যা বলতো তাই খেত, কিন্তু আমি তারপর সবটা হাতে নিয়ে যে পাবলো ঘন্টু সেম খাবার খাবে, তারপর থেকে ওরা ওই চিকেন স্যুপ আর ভাত খায়। আর ঘন্টুকে ছোটোবেলায় ওর যা মুখে ভালো লাগতো তাই দিয়ে একটু একটু খাইয়ে দেওয়া হতো, তাই ওটা তো উচিত না। তারপর থেকে ঘন্টু আবার ঠিকঠাক চলছিল। তো এই অ্যালার্জিটা হচ্ছে বলে এবার ব্লাড টেস্ট করতে হলো, এলএফটিও করা হয়েছে, লিভারে ওর কোনো সমস্যা নেই। আর শুধু মাটন, ডিম, দুধ এগুলোর বাদ দিতে হবে। আর পোলেন্স আর ফাঙ্গাস থেকে তো এগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়, তো আমরা যতটা সম্ভব ওদের ড্রাই রাখার চেষ্টা করি। কিন্তু এবারে বর্ষাটা ছিল অনেক লেংদি, সেই জন্য এগুলো হয়েছিল। আর আমার পাবলো সোনা তো একেবারে মানে আহ্লাদ, ও ঝরে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। একটু আগে জোর বকেছি যে কেন এত সার্থক দাদাকে রেখে লাফালাফি করছিস, ও এখন পড়বে। তারপরে একটুখানি চুপ ছিল, আবার এখন সার্থকের কাছে আদর খেতে এসছে। আমি ওদের বাইরেও রাখতে পারছি না, কারণ কেউ নেই বাড়িতে, আমাকেই দেখতে হবে। সো লেটস স্টার্ট দ্য স্টাডি। সার্থক পরে আবার হবে, ও ওখানে চুপ করে শুয়ে থাক।